দুষ্টামি, এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন বাপ? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, তুমি তো লম্পট, চরিত্রহীন, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলের ছবি, সে তোমার মা না ফরমান? বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত হয়, তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে উলঙ্গ দেখুক কেউ, তোর বোনকে উলঙ্গ দেখুক, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক। তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে। চরিত্রহীনতা, চরিত্রহীনতার জেনার, ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত, মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বলবে, যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডসে আক্রান্ত। এজন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই 2 বেয়াদব চুরি করে, মানে এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না, তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললেও আমি শুনবো না, আমি ছবি উঠাবো। আরে বেয়াদব, উঠে গেলে ভালো, এত রাত হয়েছে, ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাবা, আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদার কারণ, আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ
এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক, নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবা। আল্লাহর কসম করে বলো, কসম খোদা, এটা মনীষীদের কথা। তুমি যেমন নষ্ট, যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসুস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ, তুমি বুঝো। আমি ব্যাপক সমর্থন চাই না, আমি আখেরাত চাই, আখেরাত চাই। আমি বললাম না, এটা কিতাবে স্পষ্ট আছে। আপনারা যারা বাবারা আছেন, আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছেন, খুব বেশি। আপনাদের ছেলেরা, এগুলো আপনাদের ছেলে, এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে, আসছে, এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা রংপুর বিভাগ থেকে আসে নাই, এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ 10 কিলোমিটার 20 কিলোমিটার জায়গার ছেলে। তো 20 কিলোমিটার জায়গার যদি এখানে 1000 ছেলে হয়, 2000 ছেলে হয়, আপনারা ভাবেন তো এই 2000 ছেলের মধ্যে আপনারা একজন চাচা যারা নামাজ পড়েন, এরকম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে আপনারা এখন দেখেন, দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি 2000 ছেলে হয়, কমপক্ষে 1900-1800 ছেলে বেনামাজি। আর যদি মিথ্যা বলি তো তোমরা প্রতিবাদ করো। তোমরা যারা আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, যুবক ভাই, কিশোর ভাই, তোমরা প্রতিবাদ করো যে না, আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করব আমরা বেশি অংশ নামাজ পড়ছি। বলো, তুমি চ্যালেঞ্জ করো, তাহলে বিচার হবে আমার, তাহলে আমার বিচার হবে। তোমরা যা বিচার করো আমি তা মাইনা নেব। হ্যাঁ, আমার ভিডিও হবে, বিচার তোমরা জানাই দিবা যে আমরা হুজুররে অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে। তাহলে একটি 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, যেখানে চারিদিকে মসজিদ মাদ্রাসা, প্রতি ওয়াক্তের নামাজের আজান মাইকে হয়, হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে, ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু, যদিও আমাদের এখানের হিসাবে বেশি। বোঝেন নাই কথা? ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম, কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ, তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি। আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম 8 দিন 2022 সালে, আরও একবার গেছি 2018 সালে চিকিৎসার জন্য। তখন আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোনো মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম বহু জায়গা আছে। কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায়। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া, যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয়, প্রতি ওয়াক্ত নামাজ যদি আমরা কল্পনা করি, কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয়তো খেয়াল করলে 10টা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা। তাহলে প্রতি মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাহলে 10টা মসজিদে 40টা হরন একসাথে আজান দিছে। তুই নাফরমানের কলিজার মধ্যে, তুই এত বড় নিকৃষ্ট পাষাণ বেয়াদব, এত বড় বেয়াদব, তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকের আজান, 100টা কলিজাটা কিন্তু নাড়াইতে পারে না। কত বড় নিকৃষ্ট বেয়াদব! বেনামাজির চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ নেই। কত বড় নিকৃষ্ট! হায়, তোর মা তোকে শেখায় নাই কোনোদিন? আহা, নাফরমান ছেলে, তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান? তোমার বাবা কোনোদিন বলে নাই? তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 16 বছর বয়সে এভাবে ভুলে গেলা, 18 বছর বয়সে এভাবে ভুলে গেলা। তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও, 24 ঘন্টার মধ্যে একটা সেজদাও দিলা না যেই নাফরমান ছিল, তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও,
আরে নাফরমান, আগামী 60 বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দেগি চলে, তো আগামীতে তুই দাজ্জাল হবি, দাজ্জাল। তুই তো হবি দাজ্জাল। কত নারী দেখবি বেটা, কত উলঙ্গ ছবি দেখবি। একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে, তখন পথে পথে ঘুরবা আর রাতের আধারে একাকী কাঁদবা, আর ঘর আর সংসার জাহান্নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুন জ্বলবে। আমি বললাম, আমার নাম মনে রাখো। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির 24 ঘন্টার মেইন সাধনা। আমি এই নিয়েই পড়ি সারাদিন, সারা পৃথিবীর খোঁজ খবর, রিপোর্ট, এগুলা জানতে চেষ্টা করি। ওইখানে লিখছে, ওই কথাটা শেষ করছিলাম না, এই রিপোর্টে বলছে এরপরে। তাহলে বললাম যে বেশি অংশ কিশোর। এরপরে আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যেই রোগী এই মুহূর্তে বাংলাদেশে, তাদের মধ্যে বড় অংশ, বৃহৎ অংশ সমকামী। খোদার কসম, মানে ছেলে ছেলে অপকর্ম করে। তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে, মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে 24 ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই, যেখানে যা পাচ্ছে ডানে বামে সব শেষ করবে। কারণ এই তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে। তার তো শরীরের কোনো ভারসাম্য নাই, জীবনের কোনো ভারসাম্য নাই। ওর মা কিসের আর বাবা কিসের? ওর তো দরকার যৌন চাহিদা পূরণ। ওর আবার ইজ্জত কি, সম্মান কি? কত ওর বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে। কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে, আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনে তাই নাফরমান তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না, মা আমি তোমাকে ত্যাগ করলাম। না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয়? মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোনো দুনিয়ার মানুষও যদি বলে, বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ, তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নি রে। দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানবনি এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি 24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না। তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা, আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এজন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না, আজকের রাতে সেজদা দাও। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকরেরও ভোর হয়।
দিন কুত্তারও সন্ধ্যা হয়।